রোববার ৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক কমার্শিয়াল শাখার এক আদেশে বিশেষ ট্রেন পরিচালনার তথ্য জানানো হয়। রেলপথ মন্ত্রণালয়ের সূত্র জানায়, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। দিনে দিনেই রেলপথ মন্ত্রণালয় ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে। এই ৮ জোড়া ট্রেনের ভাড়া প্রায় ৩০,৪৬,০০০ টাকা। রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৬টি কোচের সমন্বয়ে তৈরি করা একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে। এতে আসন সংখ্যা হবে ৮৯২টি। এর বাইরে দাঁড়িয়ে আরও অনেক মানুষ আসতে পারবেন। এই ট্রেনের জন্য রেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করেছে ৭ লাখ টাকার কিছু বেশি। গাজীপুরের জয়দেবপুর থেকে আরেকটি বিশেষ ট্রেন চলবে ৮টি কোচ নিয়ে। এতে যাত্রী আসন থাকবে ৭৩৬টি। এই ট্রেনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭২,৫০০ টাকার মতো। নারায়ণগঞ্জ ঢাকা পথে ১০টি কোচ নিয়ে বিশেষ ট্রেনটি চলবে। এতে আসন সংখ্যা ৫১০টি। এই ট্রেনের জন্য ৫৬,৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নরসিংদী থেকে ঢাকায় আসবে ১২ কোচের একটি ট্রেন। এটিতে আসন সংখ্যা ৬৬২টি। ভাড়া ধরা হয়েছে প্রায় ৯৫,০০০ টাকা। সিলেট থেকে ১১টি কোচ নিয়ে বিশেষ ট্রেন আসবে। এর কোচ সংখ্যা ১১ এবং ট্রেনটিতে ৫৪৮টি আসন থাকবে। এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩,২৩,০০০ টাকা। রাজশাহী থেকে ঢাকার পথে ট্রেন আসবে ৭টি কোচ নিয়ে। এতে আসন থাকবে ৫৪৮টি। এই ট্রেনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪,৮৫,০০০ টাকা। ১৪টি কোচ নিয়ে একটি বিশেষ ট্রেন আসবে রংপুর থেকে। এতে যাত্রী আসন থাকবে ৬৩৮টি। এই ট্রেনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ১০.৫ লাখ টাকা। ফরিদপুরের ভাঙ্গা থেকে ৭টি কোচ নিয়ে একটি ট্রেন আসবে। এতে আসন সংখ্যা হবে ৬৭৬টি। এই ট্রেনের ভাড়া প্রায় ২,৬১,০০০ টাকা। বিশেষ ট্রেনগুলো পরিচালনার জন্য একটি সূচি তৈরি করা হয়েছে। এর মধ্যে রংপুর থেকে আসা ট্রেন যাত্রা শুরু করবে কর্মসূচির আগের দিন ৪ আগস্ট রাত 11:30টায়। এর বাইরে দূরের গন্তব্য চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ৫ আগস্ট ভোরে ট্রেনগুলো ছেড়ে আসবে। ঢাকার আশেপাশের জেলা গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগে আগে। অনুষ্ঠান শেষে দূরের গন্তব্যের ট্রেনগুলো আগে ফিরতে যাত্রা শুরু করবে। পর্যায়ক্রমে কাছের গন্তব্যের ট্রেনগুলো ছাড়বে। রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের প্যাডে ট্রেন চেয়ে আবেদন করেছে। বলা হয়েছে, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসবে ছাত্র জনতা। এজন্য তারা ট্রেন ভাড়া চায়। সেজন্য ৮টি ট্রেন তাদের ভাড়া দেয়া হয়েছে। ৮টি ট্রেনের ভাড়া পরিশোধ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ভাড়া এসেছে ৩০ লাখ টাকার উপরে। তিনি আরও জানান, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে ৪টি আন্তনগর ট্রেন। এগুলো বিশেষ ট্রেন, শুধুমাত্র সমাবেশের জন্যই ট্রিপ পরিচালিত হবে। এগুলো নিয়মিত চলাচলকারী ট্রেন নয়। এছাড়া ৪টি কমিউটার ট্রেন ভাড়া দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে। এগুলোর মধ্যে জয়দেবপুর কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, নরসিংদী কমিউটার এবং ভাঙ্গা কমিউটার।